লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবার দরজা খুলে রাখছেন। হাদিস শরীফের মধ্যে আসছে মানুষদের দুইটা সময় তওবা কবুল হয় না। কয়টা সময়? দুইটা সময় আপনার আমার তওবা কবুল হবে না। এক নাম্বার হলো বাদাল গরগরা, যখন মৃত্যু আপনার আমার নিকটে চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, সেই সময় আপনার আমার তওবা কবুল হবে না। আর দুই নাম্বার হলো যখন কিয়ামত সংঘটিত হবে, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত না হয়ে পশ্চিম দিগন্ত থেকে যখন সূর্য উদিত হয়ে যাবে, সূর্য চলে আসবেন, সেই সময় আপনি হাজারো তওবা করবেন, তওবা আপনার আমার কবুল হবে না। এই দুইটা সময় ব্যতীত যদি কোনো মানুষ তওবা করেন, দিনরাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবা কবুল করেন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানো ভাই, ছলনা হাচানি যত আসুক, ছলনা হাচানি যত আসুক, পিছিয়েও ফিরে সে তাকাই না। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মানুষ আমার কথা স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা যখন মানুষ স্মরণ করবে, সর্বপ্রথম ওই মানুষের অন্তরের ভেতর কম্পন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? চারটি গুণাগুণ যদি কোনো মানুষের ভেতর পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ হলো পৃথিবীর মধ্যে জান্নাতি। কয়টি? চারটি। এক নাম্বার হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মানুষ আমার কোরআনের কথা শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের ভেতরে কম্পন সৃষ্টি হবে। আপনারা বলুন তো, মৃত্যুর কথা স্মরণ হলে ভয় লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা অথবা জাহান্নামের নিদর্শন, জাহান্নামের শাস্তির কথা যদি মনে হয়, তাহলে মানুষের অন্তরের ভেতরে ভয় সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা স্মরণ করে যখন তোমার অন্তরটা, দিলটা নরম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে যখন তোমার দিলটা নরম হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়, তাহলে বুঝতে হবে তুমি দুনিয়ার বুকে পরিপূর্ণ ঈমানদার। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে তোমরা ঈমানদার হতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে আমার ভয় না আসবে, আমার ভয় যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভেতরে সৃষ্টি না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার বুকে মুমিন মুত্তাকি হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, দুই নম্বরে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমার অন্তরের ভেতরে ভয় সৃষ্টি হবে, দুই নম্বরে বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। মুমিনরা কিসে ধৈর্য ধারণ করবে? বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। আপনার আমার প্রতি যতই নির্যাতন আসুক না কেন, কোরআনের জন্য জেল জরিমানা যতই আসুক না কেন, অন্যায় অবিচার যতই আসুক না কেন, যত বাধা বিপত্তি যতই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, জীবন দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেও শান্তি দিবেন, আখিরাতেও মুক্তি দিবেন। কথা কন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করেন, সবুর এখতিয়ার করেন, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষগুলি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষগুলি আমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাম, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করলো, এরপরে নামাজ কায়েম করলো। কি কায়েম করে? কিন্তু তো আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ি নাকি? পানির নিচে বাতি জলে, ঝড় বৃষ্টিতে নেবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। কতক্ষণ তো এই শয়তানের বাবা না দাদা? হ্যাঁ, এই শয়তানের বাবার চেয়ে তো বড় শয়তান। কতক্ষণ ঠিক কিনা? কারণ যে পীরের জায়গাতে নামাজ লাগে না, এ দুনিয়ার কোনো পীর নয়, এ হলো শয়তানের আকরা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নামাজ ছাড়া কোনো গত নাই। নামাজ ছাড়া কোনো গত আছে? আল্লাহর রাসূল বলছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারফিস সালাহ, কে মুমিন কে মুমিন নয়, কে মুত্তাকি কে মুত্তাকি নয়, কে মুসলমান কে মুসলমান নয়, একমাত্র পার্থক্য করে দেয় কি? নামাজ। একমাত্র পার্থক্য করে দেয় কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষদেরকে ফাহশা বেহায়াপনা কাজ থেকে একমাত্র বিরত রাখতে পারে কি? কি বিরত রাখতে পারে? নামাজ। দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার থেকে নামাজে আপনাকে আমাকে বিরত রাখতে পারে। আপনি হাজারো অন্যায় অবিচার করেন না কেন রাতের অন্ধকারে, কিন্তু দিনের আলোতে কিন্তু যাত্রা দেখা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? দেখা যাবে? যারা আমার মতন, যারা টুপিওয়ালা জুব্বাওয়ালা, আমি যদি চিন্তা করি যে আগামীকাল যে আনা যাত্রা দেখব, তাহলে কোন তো যে স্যান্ডেলের বাড়ি আছে না নেই? হ্যাঁ, দেখা যাচ্ছে যার ভেতরে ঈমান নাই ওই ব্যক্তিটাও বলবে যে হুজুরকে এই জায়গা রে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ আপনাকে আমাকে মুক্তি দিতে পারে, নামাজই আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, এই কোরআনই আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি তুমি এখান থেকে গ্রহণ করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই চারটি কাজ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে এই মানুষগুলি হলো ইমানদার। কিদার? এক কতক্ষণ কিদার? এক নাম্বার হলো আল্লাহর ভয়। কিসের ভয় থাকতে হবে অন্তরে? এক নাম্বার হলো আল্লাহর ভয় থাকতে হবে। দুই নাম্বারে বিপদে আপদে কোনো মুসলমান যখন ধৈর্য ধারণ করে। তিন নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করে। চার নাম্বারে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদ থেকে আপনি নিজে ব্যবহার করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। এই চারটি গুণ যার ভেতরে পাওয়া যায় সে হলো মুমিন, জান্নাতি। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আলোচনা চলতেছিল নামাজ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নামাজ লাগে না। এক শ্রেণীর মানুষ কি নামাজ লাগে না, ওরা আবার গান কয় আকাশটা ডাকছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের খাপছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। খাজা কি গান গায়? হ্যাঁ, আকাশ কি নাচে? জমিন কি কাঁপে? কাঁপে, তবে
খাজার উদ্দেশ্যে কাঁপে না। কথা কন ঠিক কিনা? কারণ আকাশ জমিন যদি নাচতো কাঁপতো, বলুন তো গান বাদ্য বাজনা করা জায়েজ না হারাম? হ্যাঁ, হারাম না জায়েজ? তাহলে এই যে বিভিন্ন বিয়াতে বিভিন্ন সেমিনারে গান বাদ্য বাজনা চলতিছে, কি হচ্ছে? গান বাদ্য বাজনা চলতিছে। আমরা জানি যে হারাম, আমরা কি জানি যে গান বাদ্য বাজনা করা হারাম, কিন্তু তারপরেও আমরা করতেছি। তারপরেও কি করতেছি? গান বাদ্য বাজনা চলতিছে, প্রতিনিয়তে গান বাদ্য বাজনা চলতিছে, কিন্তু বন্ধ নেই। বন্ধ আছে কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন।